এখানে দাম লেখা ৯৮,৫৮০ টাকা। হ্যাঁ খোলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুবই একটা স্পেশাল ডে। এই যে আমাদের ফ্রিজটা প্রায় 30 বছর হয়ে গেছে এই ফ্রিজ, ঠিক আছে। এই ফ্রিজটা আজকে ঘর থেকে বের করে আমরা নতুন একটা ফ্রিজ আনতে যাচ্ছি। তো কেমন ফ্রিজ কিনবো সেটা নিয়ে এখনও চিন্তা ভাবনা করে নিই। তো যাবো, গিয়ে দেখবো ফ্রিজ, তারপর নিয়ে আসবো। তো এই ফ্রিজটা হলো, এখানে স্যামসাং লেখা, ঠিক আছে। কিন্তু আমি শুনছিলাম যে এটা এলজি ফ্রিজ, কিন্তু কথা হলো স্যামসাং লেখা। এটা স্যামসাংয়েরই ফ্রিজ আমার যা মনে হয়। যাই হোক, এইখানে একটা স্টিকার লাগাইছিলাম খুব ছোটোবেলায় সম্ভবত, ওই স্টিকারটা নাই। ডোরেমনের অনেক বড় একটা স্টিকার ছিল। তো এখন যাচ্ছি হলো নতুন একটা ফ্রিজ নিয়ে আসতে, ঠিক আছে। তো আপনাদেরকে সেই ফ্রিজটা দেখাবো, এটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন আমরা কোথায় যাই এবং কি ফ্রিজটা নিয়ে আসি। তো চলেন যাওয়া যাক। তো এই হলো গাড়ি রেডি, আমারটা, এই পাশেরটা বাইরেরটা, ঠিক আছে। বাইরের হেলমেটও লাগানো আছে। তো গাড়ির কাগজ নিয়ে এসে গেছে, তো আমারটা রেডি, বাইরেরটা বের করবে, দেন আমি আমারটা বের করব। বের হয়ে গেছি ফ্রিজ কেনার জন্য। আমাকে যে ১০০ টাকা দিল, এই ১০০ টাকা দিছে মূলত আমার গাড়িতে তেল ভরার জন্য। তো ভাইয়া আসার আগেই আমি চলে গেলাম ফুয়েল নেওয়ার জন্য। তো এই যে চলে আসছি নিমতলি ফুয়েল নেওয়ার জন্য। তো এখানে আসতে লেট করতেছিল, দেন ১০০ টাকা দিলাম অ্যান্ড ফুয়েলও নিলাম। ১০০ টাকার ফুয়েল দিয়ে যাওয়া যাবে টঙ্গীতে। তো ১০০ টাকা ফুয়েল নিয়ে আমি আমার গন্তব্যে চলে গেলাম। এর মধ্যেই ভাইয়া চলে গেছে ওইখানে। তো ওইখানে উনি গেছে, তো আমারও তাড়াতাড়ি যেতে হবে, আমিও চলে গেলাম। এইখানে আমি অলরেডি চলে আসছি, দেখা যাইতেছে স্যামসাং এলজি এন্ড হ্যারিয়ারের শোরুম। তো এখানে ভিতরে যাব, যাওয়ার পরেই দেখি ভাইয়া ফ্রিজ একটা দেখতেছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এইটা। দেন ভাইয়াকে জিজ্ঞেস করলাম কোনটা, দেন ভাইয়া আমাকে বললো যে ওই যে ওইটা, মানে এই লাস্টেরটা, ঠিক আছে, এই যে যেটা ভাইয়া প্রথমে দেখতেছিল। তো এই ফ্রিজটা ভাইয়ার পছন্দ হয়েছে, খুব চকচক করতেছিল ফ্রিজটা, আর আমাকেও দেখা যাইতেছিল। তারপর দেখতেছি আমি দামটা কিন্তু অনেক। তারপর দেখি পেপার ওয়ার্কসের জন্য ভিতরে কাজ করতেছে, আর এদিক দিয়ে আমি ফ্রিজগুলা বা অন্যান্য জিনিসগুলো দেখতেছিলাম। তারপর আমি আবার এসে বসি পেপার ওয়ার্কস দেখার জন্য যে কি কি করে না করে। দেন এই ভাইয়াটা দেখাই দিতেছিল যে কিভাবে ফ্রিজটা টেম্পারেচার কন্ট্রোল করা যায়। তো টাচ করে করে কন্ট্রোল করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম টাইপের এই ফ্রিজটা। তো এটাও দেখতেছিলাম, শিখে নিতেছিলাম। ভাইয়া তো অলরেডি শিখে গেছিলো, তো ওই ভাইয়া বলতেছিল অ্যান্ড আমিও শেখার চেষ্টা করতেছিলাম। আর ভিতরের অংশটুকু জাস্ট ওয়াও। এখানে বলতেছিল যে পানি রাখলে বাইরে থেকে পানি নেওয়া যাবে ফ্রিজ ওপেন না করে, এই যে এইখান দিয়া। তো এটাও দেখে নিছি আমি ওনার কাছ থেকে। তার পরবর্তী সময়ে উনি বলতেছিল ফ্রিজের যে পলিথিনটা পিছনে আছে, দেন এনারা দুজন মনে করছে যে আমি ফ্রিজ আর কি দেখি নাই ভিতরে। দেন বলতেছে যে ফ্রিজটা খুলি। দেন আমি পরে বললাম যে আচ্ছা খোলেন ফ্রিজটা, এই যে দেখেন উনি বলতেছে খোলার কথা, খোলেন। দেন আমি বলতেছি যে আমি ভিডিও করছি। দেন ওনার একটা হাসি দিতেছে, হাসিটা জাস্ট দেখেন আপনি, জাস্ট ওয়াও। মানে এর পরবর্তী সময় থেকেই ফ্রিজে বাইরে নেওয়ার জন্য গুছানো শুরু করছে। দেন গুছানো হয়ে গেলে আমি পেছনেও চলে আসি। পেপার ওয়ার্কস কিছু বাকি ছিল, কিছু টাকা পয়সা জমা দিতে হবে, দেন টাকা পয়সা জমা দিল। এরপর আমাদের যেই হেলমেটগুলো ছিল, ভাইয়া ওই হেলমেটগুলো দুইটা হাতে নিল। হাতে নেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম বাহিরে, কারণ বাহিরে আমাদের যে ফ্রিজটা ছিল, ফ্রিজটা গুছানো অবস্থায় ছিল। আমরা জাস্ট বাইকে উঠবো অ্যান্ড চলে যাব, এরকম একটা সিচুয়েশন। ওই তো আমাদের ফ্রিজ বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে চলেও যাচ্ছে। তো আমি সামনে গিয়ে ওনাদের বলি যে আমি বাইক থেকে ধাক্কা দিয়ে দিব কিনা। তো এক ভাই হাসি দিয়ে বলে যে না, সমস্যা নাই, ফ্রিজ যত আস্তে আস্তে যাবে তত ভালো। হাত দিয়ে উনি ইশারা দিয়ে বলছে যে না, সমস্যা নাই। তো চলে আসছে ফ্রিজ বাসায়। বাসায় ফ্রিজ দেখার জন্য অনেকে রুম থেকে বের হয়েছে যে এত বড় ফ্রিজ, কি ফ্রিজটা নিয়ে আসছে সবাই দেখবে। মানে ভাড়াটিয়া বাসার মধ্যে এটাই একটা মানে আমেজ আর কি, সবাই বের হয় কোনো কিছু নতুন নিয়ে আসছে। তো এটা পুরানোর কিছু না, তো এটাও আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। আমরা আগে পরে তাদের এরকম আনন্দ খুশি দেখি নাই। তো এর পরবর্তী সময়ে এটা ঘরে নিতে একটু বেশ ঝামেলা হয়েছে। ওই ঝামেলার জিনিসগুলো আপনাদেরকে আর না দেখাই। তো এই ছিল আজকের ফ্রিজ। আপনারা তো উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই দেখে ফেললেন। অনেক ইচ্ছা ছিল, অনেক কষ্ট করে কেনা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফ্রিজটা দেখে কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।